এসডিপিআই এর উদ্যোগে গড়াইমারি গ্রামের মানুষ আজ পথযাত্রা মিছিল করছেন। হাসপাতাল সংস্কারের দাবিতে আজ মুর্শিদাবাদ ডোমকুল থানার অন্তর্গত গড়াইমারি গ্রামের মানুষ আজ পথযাত্রা মিছিল করছেন। তাদের হাসপাতাল সংস্কারের বিভিন্ন দাবি নিয়ে তারা হাজির হয়েছেন। তাদের প্রথম দাবি হলো হাসপাতালে পর্যাপ্ত পরিমাণের বিল্ডিংয়ে ব্যবস্থা করতে হবে। 2 নম্বর দাবি হলো এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। 3 নম্বর দাবি হলো পর্যাপ্ত পরিমাণের বেডের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর দাবি হলো ডাক্তার ও নার্সের চেঞ্জিং রুমের ব্যবস্থা করতে হবে। 5 নম্বর দাবি হলো হাসপাতাল যাতায়াতের রাস্তা সংস্কার করতে হবে। এই দাবিতে আজ হাজার হাজার মানুষ তারা রাস্তায় নেমেছেন এবং শান্তিপূর্ণভাবে তারা সকলেই পথযাত্রা মিছিল করছেন। নারী পুরুষ সমবেতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলছেন এবং মিছিলটিকে সম্পূর্ণ করার জন্য রাস্তায় নেমেছেন ডোমকুল থানার অন্তর্গত গড়াইমারি গ্রামের মানুষ এবং এছাড়াও বিভিন্ন এলাকার মানুষ। তারা দাবি বা বিক্ষোভ করছেন যেন হাসপাতালের সংস্কারের কাজ দ্রুত করা হয় বা তাদের দাবি মেনে নেওয়া হয়। এই দাবিতে হাজার হাজার মানুষ আজ রাস্তায় নেমেছেন এবং তারা জানাচ্ছেন এই মিছিল অব্যাহত বা চলতে থাকবে যতদিন না পর্যন্ত হাসপাতালের সমস্ত দাবি মেনে নেওয়া হচ্ছে। আজ মুর্শিদাবাদ ডোমকুল থানার অন্তর্গত এলাকায় গড়াইমারি গ্রামের মানুষ পথযাত্রা মিছিল করছেন। ফেব্রুয়ারির 5 তারিখে সেই এলাকার জনগণ নিয়ে একটি রাস্তা অবরোধ কর্মসূচি শুরু করা হয়েছিল। সেখানে গড়াইমারি হাসপাতালের পুনর্নির্মাণ দাবিতে সেই হসপিটালে অন্যায়ভাবে তারা রাস্তায় কত মৃত্যুবরণ করেছে সেই আইনের প্রতিরোধ, অর্থাৎ যে কৃষকদের নিয়ে কৃষি আইন নিয়ে আসা হয়েছিল সেটা কৃষক বিরোধী আইন। অন্যদিক থেকে সমকামিতা আইন, ছেলে বিবাহ করা যাবে। আর পার্লামেন্টের কি নির্লজ্জ সরকার, সমকামিতা মতো আইন, সে আইন পাস করা হচ্ছে পার্লামেন্টে। এত এই নির্লজ্জ সরকার আমরা দেখেছি। এনআরসি নিয়ে যখন তোলপাড় হয়ে গেল সারা ভারতবর্ষ বুকে এনআরসি দুটো গোষ্ঠী বসবাস করছে। একটা হচ্ছে শাসিত গোষ্ঠী, অন্যটা যে শাসক ক্ষমতায় যারা আছে তারা। আমাদের এই দেশে যারা শাসন ক্ষমতা আছে, যারা বর্ণবাদীরা, তারা যারা দলিত মানুষ, আদিবাসী মানুষ, সঙ্গে তারা পরিকল্পিতভাবে তারা পিছিয়ে রেখেছে আমাদেরকে। তাই তো দেখছেন এখানে স্বাস্থ্যের দেওয়ার অবস্থা, রাস্তাঘাটের তেমন উন্নতি হয়নি, শিক্ষার দেওয়ার অবস্থা সেসব সরকার উন্নত না করে কোথায় আমাদের মধ্যে বিভেদ তৈরি করে দিচ্ছে। তাই বন্ধুগণ, একদিক থেকে যেমন কেন্দ্র সরকার খেলায় মেতেছে, সমস্ত মানুষ হিন্দু মুসলমান ভাগ করতে চায়, পাশাপাশি আমাদের রাজ্য সরকার সেটাকে শক্তভাবে দমন না করে তিনিও এখানে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে একইভাবে। তাই যারা আজকে আমাদের এই মাইকের আওয়াজ শুনছেন, যারা দায়িত্বশীল দমকল ব্লকে, আমরা এই ভিডিওকে ব্লক ডেভেলপমেন্ট তারা বরাদ্দ করে দেশকে রাজ্যকে দেউলিয়া করে দিচ্ছে। স্বাস্থ্যের যে বেহাল অবস্থা তার কোনো উন্নয়ন নয়। এখানে যারা সিভিক ভলেন্টিয়ার আছে সামান্য তারা পয়সা পায়, তাদেরকে দিনরাত 24 ঘন্টা তারা পরিশ্রম করে তাদেরও মজুরি দেওয়া হয় না। আজকে নিত্য প্রয়োজনের জিনিসের যে দাম, সে দামের তুলনায় তাদের পয়সা খুব সামান্য। সেদিকে কোনো ডেভেলপমেন্ট নাই। আজকে ধর্ম নিয়ে রাজনীতি করতে এসেছে। একদিক থেকে আমাদের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী যেমন বাবরি মসজিদের রাজনীতি শুরু করেছে, এখানকার আমাদের রাজ্য সরকার কখনো জগন্নাথ মন্দির, কখনো দুর্গা পূজা, এইসব নিয়ে, অর্থাৎ মানুষের যে যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে, তাদের শিক্ষা কিভাবে পাবে, স্বাস্থ্য পরিষেবা কিভাবে দেওয়া যায়, সেই সব বাদ দিয়ে তারা রাজনৈতিক করছে। তারা কি ধর্ম নিয়ে রাজনীতি।